দুর্দান্ত, অনবদ্য এবং অসাধারণ বাংলাদেশ প্রথমবারের মতো পাকিস্তানকে হারিয়ে নতুন ইতিহাস লিখল লিটন দাসের দল। অর্জনের তর্জনী উড়িয়ে নতুন দিনের সূচনা করল টিম টাইগার্স। ব্যাটিংয়ে জাকের আলীর একা হাতে লড়াইয়ের পর বল হাতে অগ্নি ঝরান শরীফুল ইসলাম, তানজিম সাকিবরা। বিপরীতে মাথা তুলে দাঁড়াতেই পারেনি সফরকারী পাকিস্তান। দুই বিভাগে আধিপত্য দেখিয়ে বাংলাদেশের এমন ঐতিহাসিক জয় নিয়ে বাকিটা শুনবো রিপোর্টে। তানজিদ তামিমকে বসিয়ে আজ সুযোগ দেওয়া হয়েছিল নাইম শেখকে, কিন্তু নিজের প্রিয় পজিশন ওপেনিংয়ে নেমেও আজ ব্যর্থ টাইগার ব্যাটার। টস হেরে আগে ব্যাট করতে নেমে এদিন 7 বল থেকে মাত্র 3 রান করে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে বিদায় নেন তিনি। ক্রিজে এসে বেশ সাবলীলভাবেই প্রতিপক্ষ বোলারদের সামলাচ্ছিলেন লিটন কুমার দাস, কিন্তু ইনিংস বড় করতে পারেননি তিনি। পাক পেসার সালমান মির্জার শর্ট লেন্থের বল পুল করতে গিয়ে হাসান নওয়াজের হাতে তালুবন্দী হন টাইগার কাপ্তান। তার কাছ থেকে আসে মোটে 8 রান। এর মাঝে নতুন বিপত্তি নামে রান আউট হয়ে তাওহিদ হৃদয়ও প্যাভিলিয়নে ফিরলে এক প্রান্ত আগলে রেখে দারুণ ব্যাট করতে থাকা ইমন আজ থামেন 13 রান করে। পাওয়ার প্লে শেষ হওয়ার আগে 4 ব্যাটারকে হারিয়ে বড় বিপাকে পড়ে স্বাগতিকরা। সেখান থেকে শেখ মাহাদিকে নিয়ে জুটি গড়েন জাকের আলী অনেক। দুজন মিলে বেশ ভালোভাবে প্রাথমিক ধাক্কা সামলে বাড়াতে থাকেন রানের গতি। 2 ছক্কা ও 1 চারের সাহায্যে 25 বলে ক্যারিয়ার সেরা 33 রান করে সাজঘরে ফেরেন মাহাদি। এরপর আবারও ধস নামে বাংলাদেশের ব্যাটিং লাইন আপে, কিন্তু নিজের জায়গা থেকে একাই লড়াই করতে থাকেন জাকের আলী অনেক। মাঝে রিশাদ হোসেন ও তানজিম সাকিবরা একটি করে বাউন্ডারি মেরে আউট হলেও অর্ধ শতক তুলে নেন তিনি। শেষ পর্যন্ত জাকেরের 48 বলে লড়াকু 55 রানের ইনিংসে ভর করে 133 রান